নমস্কার। আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। আগামীকাল অর্থাৎ ৬ই মে ২০২৬ তারিখে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ তা নিয়ে গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে। দীর্ঘদিন ধরে এই ডিএর যে আইনি লড়াই তা চলছে এবং আইন বিশেষজ্ঞরা মনে করছেন যে এক নতুন পর্যায়ে এই আইনি লড়াই প্রবেশ করতে চলেছে। আপনারা সকলেই জানেন গতকাল অর্থাৎ 4 মে রাজ্যের যে বিধানসভা ভোট তার ফল প্রকাশ হয়েছে এবং এই ফল প্রকাশের আবহে রাজনৈতিক পারদ যখন তুঙ্গে, ঠিক সেই সময়েই সুপ্রিম কোর্টের এই শুনানি রাজ্য সরকারি কর্মচারী এবং রাজ্য সরকার উভয় পক্ষের জন্যই বিশেষ তাৎপর্যপূর্ণ। এবছর অর্থাৎ ২০২৬ সালের ৫ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট এই ডিএ কেস নিয়ে একটা ঐতিহাসিক রায় দিয়েছিলেন। সেই রায়ে স্পষ্ট জানানো হয়েছিল যে মহার্ঘ ভাতা বা ডিএ কোনো দয়া নয়, বরং এটি সরকারি কর্মচারীদের আইনত প্রাপ্য অধিকার। ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সঠিকভাবে যাতে ঠিক চলে তার জন্য সুপ্রিম কোর্ট প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি বিশেষ নজরদারি কমিটি গঠন করে। রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন ৩১শে মার্চ ২০২৬-এর মধ্যে বকেয়া মেটানোর প্রথম কিস্তির বিষয়ে এবং কোর্টের নির্দেশ পালনের বিষয়ে একটা রিপোর্ট জমা দেয়। আদালতের নির্দেশ মতো গত শুনানি অর্থাৎ যেটা ১৫ই এপ্রিল হয়েছিল, রাজ্য সরকারের একটি পূর্ণাঙ্গ কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল, কিন্তু জানা যায় যে রাজ্য সরকার সেই সময় সম্পূর্ণ রিপোর্ট জমা দিতে পারেনি এবং আদালতের কাছে রিপোর্ট প্রস্তুত করার জন্য অতিরিক্ত সময় চাওয়া হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির দিন ধার্য করেন ৬ই মে অর্থাৎ আগামীকাল। ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট যে কমিটি তৈরি করেছেন বা গঠন করেছেন সেই কমিটির সঙ্গে বিভিন্ন কর্মচারী সংগঠন আলোচনায় বসেছে। তারা কমিটিকে জানিয়েছে যে আদালতের নির্দেশ কতটা মানা হয়েছে এবং কোন কোন ক্ষেত্রে এখনও ঘাটতি রয়েছে। আগামীকালের শুনানিতে সব থেকে বড় চমক হতে চলেছে রাজ্যের পেশ করা রিপোর্ট এবং নির্বাচন পরবর্তী নতুন সরকারের ভূমিকা। জানা গিয়েছে রাজ্য সরকার যে রিপোর্ট জমা দিয়েছে সেখানে সর্বভারতীয় স্তরের যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা এআইসিপিআই তার পরিবর্তে রাজ্য সরকার তার নিজস্ব সিপিআই বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ডিএ প্রদানের হিসেব এবং রেট তুলে ধরেছে। সুপ্রিম কোর্ট এর আগে স্পষ্ট করেছিল যে ডিএর যে ক্যালকুলেশন সেটা এআইসিপিআই অনুযায়ী হওয়া উচিত। সরকার পরিবর্তনের ফলে সম্পূর্ণ মামলাটা একটা নতুন রূপ বা আঙ্গিক পেতে চলেছে। এখন দেখার বিষয় আগামীকাল সুপ্রিম কোর্টে এই মামলার কি হয়, যে আসলে এখন সরকার নেই, নতুন সরকার গঠন হবে, তাহলে কিভাবে এই মামলা চলবে। মনে হয় হয়তো পরবর্তী শুনানির দিন ধার্য করা হবে। এখন দেখতে হবে আগামীকাল সুপ্রিম কোর্ট এ বিষয়ে কি বলছেন। রাজ্যে বিধানসভা নির্বাচনের ঠিক পরেই এবং বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই এই গুরুত্বপূর্ণ ডিএ মামলা শুনানি হতে চলেছে এবং এই মামলা একটা নতুন আঙ্গিক বা রূপ পেতে চলেছে। সেই সংক্রান্ত যে তথ্য সামনে এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।